যুদ্ধের ২৭তম দিনে এসে ইরানের সাথে বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত আকুতি মিনতি প্রকৃত অর্থে কিসের ইঙ্গিত করে? I really would love to have you come up. Bring your boats. You can sail through the beautiful Hormuz Straits and you can protect people that are being shot at. একদিকে ট্রাম্প বলছেন ইরান আলোচনা করতে চাইছে, আবার অন্যদিকে ইরানি সামরিক বাহিনীর তরফ থেকে ট্রাম্পের আলোচনার বিষয়াদি নিয়ে রীতিমতো করা হচ্ছে বিদ্রূপ। আবার ২৬ মার্চ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে বলে বসেন মার্কিন ও ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে একটি চুক্তিতে আসার জন্য ইরানকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন, অন্যথায় তাদের আরও বেশি হামলার মুখোমুখি হতে হবে। I got them to pay up to 2%. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন আলোচনায় বসতে, আবার অন্যদিকে দাবি করছেন তেহরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্পের দাবি ইরানিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে এবং একটি চুক্তিতে আসার জন্য তারা মরিয়া, যদিও তেহরান এই বর্ণনা পুরোপুরি অস্বীকার করেছে। তাহলে কি ধরে নেওয়া যায় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ প্রশমনের আলোচনার প্রশ্নে মিথ্যাচার করছেন, নাকি আলোচনার কথা বলে কালক্ষেপণ করে নতুন রণকৌশল নির্ধারণ করছেন?